ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকেন। আমার কথাটাই তো পছন্দ হইছে। কথাটা গুলো কি তাইতেন রে? হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুলো দিয়া ঢুকতেন, অন্য গুল দিয়ে না ঢুকতে আপনার হ্যান্ড দিয়া রামদার এগুল দিয়া ঢুকতেন। তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস কাটা তারের হেগুলাইয়া ব্যাগুলাইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়েন। ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই? আমরা যে খাচ্ছত খারাপ, আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আল্লাহকে হেতারা ডর দেহা। আমরার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নইল নিবানি নাইকল এই কথা আর কইল নইল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নইল, রৌনের ডর দেখাইল নইল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফেলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে। ঠিক কিনা কও? আজ ফেস করা শুরু করো, কাল করো ওম করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আমরারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না, এই দিন আর নাই। আমার বান্দা আমি তোমার আল্লাহ কনের বালা কইছে, এবার জিব্বাত কামড় দিয়ালে সে ভুল এনা হইছে। আল্লাহ ডাক দেওয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বুঝ আছে। এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি। এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে। ঠিক কিনা কন? হেতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুটে নাই, এবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোইর মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন বাই, আর হেতার
এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথাত গিয়া দুইটা কড়া করছে, এরপরেও কড়া ডিরম বে হইয়া রইছে। হিংসার শেষ নাই, তার মাইয়ার বিয়ে হইয়া যায় গায়ে তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়ে হয় না, তার ফুতে টেহা ফাড়ায়, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও যাইগায়, আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যেই আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমন লাকড়ি ফুইরা সারখার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউ আর বালার অসহ্য হয় না, কেউ আর বালার অসহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তার গরু হইতে হইতে বালা চাইবেন, এ বালা আপনারই দিব কারা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তে মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজের, এবারে সারা সাবডি ডুকুবাইয়া তে রৌন লাগায়, মাসাল্লাহ রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হেতে। হ্যাঁ, তে তার বউয়ে ফাইডা ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফেজ চহির তলে, হ্যাঁ তার আলু চহির তলে গুড়া আলু, হ্যাঁ ভর্তা বানাইয়া বানাইয়া মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের তে বইয়া বইয়া কইবেন তার রৌন ডি, তার ফেজ ডি, তার আলু ডি, আপনি কর্তার না আপনার ঘর আইনে দিয়া যাব। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফলাফাইন যে বিদেশ থাকে, হ্যাঁ বেড়ারে ক্যাশ টেহা ভাড়া, এবারে বইয়া বইয়া খালি কিনা কিনা খায়। ফেজের কেজি 250 হইলে এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেতান দি মুনি দেয়, হেতান দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন, দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটাও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবারে করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দরকার চামচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেস হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা এই ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ পাড়াইয়া 8 পাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিকছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না। কুদুর মেহনত করে খাও, সারা সাবডি দিন মিতে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাইবানি বেড়া লাগাই দিলে কুতা দিয়ে ওই তাহে লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বার হয়ে যায় 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি, একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মেয়েদের কুদুর গুতা দিয়া লাগাইলে হইয়া থাকে। আগের বেরিয়েতে উডানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আপনার খাচ্ছ তাই না, ডরতে হয়। আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস আনন্দ না লাগতো, ফেস কোনো রাখা দেয় না জিনিস না। এইখানে আপনার দেওয়ানের লেগিয়া কাটা তারের হেগুলাইয়া বেগুলাইয়া ডাক দিলেন দুলা ভাই 2 ফেস নিয়েন, ঠিক নি রে কতক্ষণ, ঠিক নি? আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আল্লাহকে হেতারা ডর দেয়। আন্ডার গাছ নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে যা গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়া গরু উফুরে, ঠিক কিনা কও? আজকে ফেস করা শুরু করো, কালকে রৌন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো,
সব কিছু বাংলাদেশে হয়, সুন্দর করে করো। হ্যাঁ তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাইছতে আমরা ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই, বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না, এই দিন আর নাই। যেই ফলাফাইন রে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে, এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলে লেছে আমার আবু সাইদ, সুবহানাল্লাহ কয় না রে? আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ? এটা তারা না দেখলে বিশ্বাস করতো না, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে। ওহন ফলাফাইন যুবক হইছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকেন। আমার কথাটাই তো পছন্দ হইছে, কথাটাগুলো কি তাইতেন রে? হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুলো দিয়া ঢুকেন, অন্য গুল দিয়া না ঢুকে আপনার হ্যান্ড দিয়া রামদার এগুল দিয়া ঢুকেন। তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস? বাংলাদেশ এই তারে বল না রে বলতে আটতে আছে আর সকলে চাইতে আছে। তুই আরো আট রে, তুই আরো আট। তারা চাইবো আট আকারে কয় তারা চাইবো। ওই হাতারে বন্ধ করে যত দিয়া আমিন বলো, জোরে বলো। আমরা তো খারাপ মানুষ না, তো আমরা ভালো মানুষ। তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা সাবডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করেন। খেত খামারটি এই রাস্তার কান্দানির মধ্যে কটা গাছ লাগাইতেন না? আপনি খাইবেন, এটার দরকার কি? যেমন ধরতে খাইব সৎকে জারিয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা রাস্তা খিল ফুটা রয়েছে, আমরা সারা সাবডি ফুটা রয়েছে, গাঁতাডি ফুটা রয়েছে। গাঁতাডির কটা খুব দিয়ে আর কুতুর বাড়াইয়া এর ভিতরে কটা তেলাপিয়া হালাই রাখেন। বছরে হালান লাগতো না। তেলাপিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন চান, এটা করবে আমরা বছরে দিতে থাম। মার হাবা কয় না তো? এটি তো পরিকল্পনাও বুঝা নাই তেন মার হাবা কয় না রে ভাইও। আমরা মুসলমান এরকম হইলাম কি রে? খালি হিংসা। হেতে ধনী গেছে গা, হেতার শরীরটা মোটা, হেতে কি কোচ করছে, হেতার বয়স বোঝা যায় না। তা আপনিও সহালে ব্যায়াম করেন, ফলাফল তুমি হুইতে থাকবো, শরীর ভালো থাকবো কেমনি? চেয়ারম্যান সাহেবকে এমনি কোচ করছে রয়েছে। এবার রুটিন মেনটা চলে, তোরা রুটিন মানতে তো কোচ করছে থাকবি কেমনি? তোরা ফলাবেন সকালে উঠটা ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারও যাবি গা, হ্যাঁ আবার দৌড় দিয়াবি, রাইতে বুট ভিজাই রাখবি, এটির আবার সুন্দর করে নুন দিয়া সোলাই করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিটা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন কটা আদা ওকেটটা দিস, তো গলাটা ভালো থাকবো। সুন্দর করে খাইবি, তারপরে এই সারা সাবডি কুবাইবি, মাছ টাছ ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য, ঠিক কিনা? দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, দেখি আরে বাচ্চাদেরকে তো বয়াইব, মুরব্বী হলো তখন মেলের কাম লাগলো। তা বাচ্চা বুঝে না দেখে তো নিরাল বয়াইলে তো কইছি, আর এমনি বুঝের বেড়ে উঠতেছে বন্ধু সাইয়া থামে হলো ফালতে পড়ে কি তোর হাতে ইয়ে দেয়া একটা জাতাজাতি হইব না হেন। কেউ ডোনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর। তার ইমার্জেন্সি, তার সাইডা দে, তার সাইডে আইব। কষ্ট হইতাছে না? কষ্ট হইতাছে? এই দেশটা আমরারও, এই দেশটা আমরা, কেউ বাপের তাল্লুক না, ঠিক কিনা? কাও দেশটা আমাদের।
একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো? তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো চাষ করে খাও, আব্বার উঠেন না করো তো ঘুমাও। মায় মরণের আগে দিয়ে বুড়া বেড়ি এবিডি কোনো মতে সেই গেছে, এত লাগে একটা খেতা সিলাই গিয়া গেছে, শেষ রাইতে ঠান্ডা পড়লে সেই খেতাটাই দোকাও দিয়ে ঘুমাস তুই। নিজে কিতা করছ? নিজে কি করছি আমরা? বাপের দিনে রেখে যাওয়া জমি চাষ করে খাই, বাপের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো। ঠিক কিনা বলো? এটি ফলাফান ডরান না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে বেড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কথা কম কিতা, আমি ডরে রাস্তার যাই না। কহেন কি কারবার হইয়া যাই, আমার ফুতেরে রাখতাম পারি না। সুবহানাল্লাহ কয় না? এটা তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক। আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে। ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আবার কথা কয় না, হিংসা করার না চেষ্টা করা? চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একাত। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয়, বান্দা যখন এই হাটে, আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়, এটাও কি কইলে তা কথা কথা কইলে তবে দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এক দল হইল যে আল্লাহর কাছে চায় না, আমরা তারা চাইলে কি রাগ হয় না? খুশি হয় না? রাগ হয়, খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ দেখাল লাগলে আমার কাছে আমি কি ব্যাংক রে তোর? দুই একবার দিয়ে সে আইসমুখটা আর থাকে না, এবার দুই একবারের পরে সেইটা জায়গা এবার আর দেয় না, আপনি আরো খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয়, তুই আমার শ্বাস না গিয়ে ব্যাক কর, তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসার দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলাম আমি আপনি সাদা কাগজও লিখা রাখেন, আপনি নিয়ে কুলাইতে পারবেন না, কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্ডা গন্ডা দেন আপনি খাবলা দিয়া। আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা? সুবহানাল্লাহ কইতা না? আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আল্লাহরে নবী দুই দল মানুষের আল্লাহ দেখতে পারে না। দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাটাস আসেনি রে? সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেও তুই টাঙ্গু উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল, কাটা হইলে একটা সুন্নত ছুটলো হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, তুই যে একটা মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোটো বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরা বয়স থাকতে তো আমরা সালাম শিখছিও না, তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে। এটা হলো আপনার দায়িত্ব। আর হয়তো সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইতো। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে, হাতে ভিক্ষা করে খায়, হাতে ল্যাংরা, হাতে হাতুইরা, হাতে বেতন, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া। ঠিক কিনা কও? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে চায়াম ফারাম নিও, আর সালাম দিলে জবাব দেন। ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে
এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুড়ালায় হিংসায় আমল দি ফুড়ালায়। এরপরে নবীজি কো তোমরা তো খাচ্ছত খারাপ, তোমরা তো হিংসা না কইরা পারতা না, তাহলে দুই জায়গা হিংসা করতে পারবো। এই খেয়াল করে আসল জায়গাতে বসছি, আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়ে। কয় বিষয়? আহা কথা কয় না, কয় বিষয়? দুই বিষয়ে হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআনটারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতেন পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দেখাইয়া পড়বেন 8 রাকাত, মারহাবা কয় না? তে মাগরিব পড়া বারুইয়া পড়ে আপনি বারুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তাই আইয়া সেরা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরা তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছে গ্যাপ, ফজরের জামাতো লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছে গ্যাপ 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশ মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারও গান দিছে, ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে এবার শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে হাসা ফিটা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া, ঠিক কিনা? কেডায় কেমনে বাড়াইয়া গোনা করবো, এইটা হইলে আমরা দেশ প্রতিযোগিতা, ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসিন্না আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আছে নিও। মসজিদ কমিটির সভাপতি ফইরা বসে ধরা, কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আবি ভাই, ওমা এই সব আপনার আমি চুপ করে হয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এডি কি মাইক? এডি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও। আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন গুমগুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা গুমগুমি আওয়াজ, ঠিক নিও কথা ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেব কয় ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার আর বাচ্চা গান, এটা তো ইমাম সাহেব জানে, জানি জিজ্ঞেস ইমাম সাহেব গানটা কখনো। তা এবার গায়ে ফলা পাইনি, সভাপতি করতেছে ফলা পাইনি, তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত, তাই গানে একটু উৎসব করব। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদকান্দিতে ফলাফেনেন না, তুমি গানের আসর বসাইছো, নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির হিতান্দি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাইনে মাইয়া ফানে অনাইন বালাইছে মাঠের ভিতরে। এবার চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরে যাই।
এবারে খের মুড়ার ফিসে দিয়ে চেয়ার লইয়ে গিয়া বইয়া রইস নাচটা চায় লগে আবার বেয়াই আছে তো ওই এই তাইর বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর বেয়াই আইছে দুনো বেয়াই আছে আরো বইয়া বইয়া রং চায় তারপরে এক ভাই আরেক ভাই বেয়াই যে লাল জামাটা আমরা তাই লাল জামাটা আমরা তাই নাচছে এবারে মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম কইরা সিহন যেগুলাতে ফাতফাত ফাতফাত কইরা কি সঞ্জয়তো ঠিক কিনা ক একটু চিন্তা করে নামবা প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া হেরাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে তেও বাজাইব এরকম গানের ফাল্লা ফলতাছে হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে ওষুধ বফানা হয় যে ওষুধ বফানা গায়ে হলুদের নামে হয় সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে ঠিক কিনা কয় হুজুর সংসারও শান্তি নেই তুমি শান্তির কাম করছো তুমি কি শান্তির কাম করছো কে শব্দ করে কে এখানে তুমি তো শান্তির কাজ করো নাই তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া গায়ে হলুদ দেয় কারা ফলার পক্ষের তারা মাইয়ার বাইতাইয়ে ফলার কেড়াইয়ে খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জাড়াতো ভাই তালতো ভাই ফারাতো ভাই যত জাতের ভাই আছে সব যুবক ফলাফাইন এসে ভাইয়ারে হলুদ দিত এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয় আবার মাইয়ার বাহে কয় ফুতরা ঘুরেন ভিডিও করে ভাই কলজা ফাইটটা জায়গা আমরা মুসলমানের ফুতাইত্রে আমরা মানুষে মুসলমান কয় আমরা মুসলমান কয় মানুষে লজ্জা শরম আমাদের আছে মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেরা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে যে ফলাফাইন দিয়ে মাইয়াটারে দেখা হারাম দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো তুমি হাজি সাহেব তুমি দাঁড়িয়ে রাখছো তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো তুমি কি ইসলাম মানো তুমি কও এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাই বাবা আমি না বুঝছিলাম না আমার ভাইয়ে না বুঝছে না আপনার মতো মানুষের নাকাইশের হুজুর এমনি বুঝাইয়া কোনাকান্সি মাই